নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজ আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু গাঁটি কচু নিয়েছি আর এই গাঁটি কচুরি ভর্তা করব, কিন্তু এমনভাবে ভর্তাটা বানাবো যেন এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে, টেরি পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, গাঁটি কচুটা আমি ছিলে নিয়ে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এবার 2 থেকে 3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে যে বিজলে বিজলে ভাব থাকে সে ভাবটা চলে যায়। তো দেখুন, 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিলাম। আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট পিস করে নিয়েছি। তো এরকম করলে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধটা হয়ে যায়। তো এবার চলে আসলাম রান্নাঘরে আর গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। তো প্রথমে আমি কি করব, পরিমাণ মতো জল দিয়ে কচুটা খুব ভালো করে সেদ্ধ করে নেব, মোটামুটি 15 থেকে 20 মিনিট। তো দেখতেই পাচ্ছেন জলটা দিয়ে দিলাম আর সাথে কচুটাও দিয়ে দিলাম। তো এখানে সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। সেদ্ধ করার সময়ে একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিলে কি হয়, কচুর মধ্যে যে আঠালো ভাব থাকে সেই আঠালো ভাবটা পুরোপুরি চলে যায়। তো দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। তো দেখুন, একটা খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি। তো এরকম ভাবে সেদ্ধটা করে নিতে হবে। তো এবার একটা থালাতে নামিয়ে নিচ্ছি। তো পুরোপুরিভাবে জলটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে, কচুতে যেন কোনো রকমভাবে জল না থাকে, এতে কিন্তু ভর্তাটা ভালো হবে না। তো এবার এই গাঁটি কচুটা একটু 10 মিনিটের জন্য ঠান্ডা করে নেব, যাতে ভর্তা করার সময় কোনো অসুবিধে না হয়। তো দেখুন, নামিয়ে নিলাম। তো এবার কি করব, কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিব। তো দেখুন, এখানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল রয়েছে। তো দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা। তো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম কিছু কালা জিরা। তো এবার 10 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে খুব ভালো করে কালা জিরা আর শুকনো লঙ্কা মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে ভেজে নিলাম। তো এবার ওই কড়াইয়েই দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও খুব ভালো করে ভেজে নেব, হালকা বাদামি রং করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এটাও একটু নেড়েচেড়ে মোটামুটি 5 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। বন্ধুরা, টমেটোটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দেখুন, টমেটোটাও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়। দিয়ে দিলাম সামান্য একটু নুন, এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবার ভেজে নিচ্ছি। বন্ধুরা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু ভিডিও ক্লিপে মনে হয় উঠেনি। তো যাই হোক, নেড়েচেড়ে মোটামুটি 5-10 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। তো এবার একটা বাটিতে নামিয়ে নেব। আমি যেভাবে আজ ভর্তাটা বানাবো, তো আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন আর খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে খেতে। সাধারণ কাটি কচু ভর্তাটাও অসাধারণ হয়ে যাবে যদি এভাবে আমার মতো করে বানান। দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় প্লেট নিয়েছি আর তাতে নিয়েছি গাঁটি কচু আর ভেজে রাখা পেঁয়াজ, টমেটো আর শুকনো লঙ্কা। এরপর একটা লেবুর টুকরো নিয়েছি। তো রসটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে গাঁটি কচুটা মেখে নেব। তো আপনারা যদি চান ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন, কিন্তু আমার মতে হাত দিয়ে মাখলে যে টেস্টটা আসে সেটা কিন্তু ম্যাশার দিয়ে আসে না। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিলাম। তো বন্ধুরা, এরকম যদি ভর্তা খেতে চান অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। এরকম ভর্তা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। তো ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো তাহলে রাখি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।